হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমার কথা আর বলো না, রাতে ঘুম আসতে চাইছে না, আর দিনের বেলা ঘুম যেতে চাইছে না। বাজে এখন বেলা 8টা, কিন্তু দেখো হাইয়ের পর হাই উঠেই যাচ্ছে। কি করবো বলো? ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে যায়। তারও একটা কারণ আছে, একটু পরে বলবো। তার আগে ভালো নিজের রুমটা ঘুম থেকে উঠে সবার আগে পরিষ্কার করে নিই, কারণ রুমটা ছিল খালি। খালি থাকার একটা কারণ আছে, কারণ এই রুমে আমরা কেউই ঘুমাইনি। রুমটা সারা রাত ফাঁকা ছিল, যেহেতু বালিশপত্র নেই, কেউ ঘুমায়নি, তো সবার আগে এটা পরিষ্কার করে নিচ্ছি। আর ঘুমিয়েছি হচ্ছে ঠাকুর ঘরে। তোমরা জানো ঠাকুর ঘরে অলরেডি একটা খাট আছে, তো এই রুমে ঘুমোতে কোনো অসুবিধা হয় না। আর ঘুমানোর প্রধান কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের রুমে অনেকেই জানো যে এসি আছে, আর শ্বশুরমশাইয়ের সঙ্গে ঠাকুর ঘরের রুমটা মাঝখানে অ্যাটাচ আছে, মাঝখানে দরজা নেই। তো এসির অনেকটা হাওয়া এই রুমটাতেও চলে আসে, রুমটাকে ঠান্ডা করে দেয়। আর যা গুমোট গরম পড়েছে, আমার রুমটায় প্রায় ঘুমোনোই যাচ্ছে না, বড্ড গরম লাগছিল। আর পাখার হাওয়া তো গায়ে লাগে না। যাই হোক, সকালবেলা নিজের রুমটা পরিষ্কার করে চলে এলাম এই রুমটাকে পরিষ্কার করতে। বালিশ ফালিশ সব ট্রান্সফার করে দিয়েছি, কারণ এই রুমটা হচ্ছে একদম রাস্তার ধারে, জানলা খুললে রাস্তা থেকে রুমটা দেখা যায়। তাই এখানে খালি করে বেশিরভাগ মেয়ের খেলনা দিয়েই সাজানো থাকে, আর আমার মেয়ে খেলে। আর না ঘুমানোর কারণ ইদানিং যা ট্রেন্ড উঠেছে কি আর বলবো, নয় ওয়েব সিরিজ দেখছি, নয় মুভি দেখছি, আর না হলে কিছু না পেলে মুভির এক্সপ্লেনেশন শুনছি। এইসব করতে করতে বেজে যায় 1টা। এবার 1টায় যখন ফোন বন্ধ করব, তারপরে ঘুম আস্তে আস্তে বেজে যায় 2টো, কখনো 2:30। এবার বলো, 2:30 ঘুমিয়ে গিয়ে সকাল 7টার সময় ওঠা যায়? কি করবো বলো? যতই ভাবি 11টার মধ্যে ফোন বন্ধ করেই ঘুমিয়ে যাবো, কিন্তু ওই যে ফোনের নেশা, তার উপরে 11টার মধ্যে ঘুমানোর এখন জো নেই। আমার নিজের মেয়েই এখন রাত 12টা অবধি জেগে থাকে, যতই ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি ঘুমোয় না। আর যেহেতু দুপুরে ঘুমায়, আর স্কুল নেই, সকালে একটু বেলা অবধি ঘুমোয়, তো রাতে একটু ঘুমোতে চায় না। আর এখানে চলে এসেছি শ্বশুরের রুমে আজকে বিছানাটা পাল্টাতে। এবার ভাবছি আমি নিজের রুমে এটা পাল্টালাম কেন। অনেকেই জানো যে একসঙ্গে আমি সব বিছানা পাল্টাই, কিন্তু না, এখন আর একসঙ্গে করছি না। কারণ কদিন আগে এত শরীর খারাপ হয়েছিল যে সেই জন্য আমার মা বলেছে তুই একসঙ্গে সব কাজ নিয়ে পড়বি না, কারণ আমার অভ্যেস আছে একসঙ্গে সব নিয়ে পড়া। আর একসঙ্গে করার জন্য শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। আর জানোই 12 মাসে 13টা রোগ তো আমার লেগেই থাকে। তাই এখন এক এক দিন এক একটা রুম পরিষ্কার করি, চাদর ফাদর কাছি। যাই হোক, এখানে একটা চাদর পেতেছিলাম, কিন্তু লম্বা চাদরটা সিঙ্গেল বেডে ছোট হলেও চওড়া হচ্ছে ডবল বেডের মতন। আবার চাদরটা আমার বেডে আবার ছোট হয়ে যায়। এটা হচ্ছে চাদরের ডিফিকাল্টি, সত্যি কথা বলতে গেলে। ডবল বেডের চাদরটা আমার জন্য কিনে এনেছিলাম, কিন্তু আমার বিছানায় লম্বায় হয় না, চওড়াতেও হয় না। আর এই যেহেতু এটা শ্বশুরের সিঙ্গেল বেড, এতে আবার লম্বায় ছোট হয়, চওড়ায় আবার অনেক বড় হয়। তারপরে শেষমেশ এই চাদরটা নিয়ে পাতলাম। চাদরটা দেখে অনেকে ভাববে হয়তো তোষকের খোল, কিন্তু চাদরের প্রিন্টটাই এরকম। যাই হোক, এরপরে দেখো আমার অবস্থা কি হলো। বেজে গেছে 10টা, বেজে গেছে। সবে ঘরটার মুছে উঠলাম, ঘাম দিচ্ছে। এবার যাবো চান করতে। গোটা বাড়ি ফাঁকা, মেয়ে চলে গেছে পিসি বাড়ি, বর চলে গেছে রবিবার, বর গেছে হচ্ছে আড্ডা মারতে, কেউ নেই বাড়িতে। এই সবাই ঘর মুছে উঠলাম। বাপরে, কি গরম লাগছে, একটু বসি পাকার তলায়। রোদ ওঠেনি সেরকমভাবে, কিন্তু কি গরমটাই না লাগছে, মনে হচ্ছে করে ছেপছেপে গরম। কি যে দানা বেরোচ্ছে আমার মুখে, পুরো মুখ কম দানা বেশি হয়ে গেছে। মুছে উঠলাম। রবিবার না, যতই সকালে উঠি কাজ করতে করতে দেরি হবে, তবে আজকে 7টার সময় উঠলেও আবার উঠে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, তারপর কাজ করতে করতে সবাই ঘর মুছে উঠলাম। এবার যাবো কাপড় কাচবো, আবার চান করবো। সকালে একচোট কাপড় কেচে মেলে এসেছি, আবার কাপড় কেচে চান করে মেলতে যাব। কি গরম লাগছে, রোদ ওঠেনি বাইরে, যত রোদ ওঠে তার চেয়ে বেশি আমাকে ঘাম দিচ্ছে। বাপরে বাপ। আবার সানডের রান্না চিকেন, বড়গুলো আবার চিকেন একদম শুকনো শুকনো করতে। চিকেন শুকনো শুকনো মানে সঙ্গে ডাল করতে হবে, শুকনো খেতে পারবে না। আর আবার শাক হবে, তোমরা জানোই সানডে মানে একটা শাক হবেই। আর আমার কি আর বলবো, ইউটিউবে টাকাও পাচ্ছি না, আর না আমার একটাও আশা পূরণ হচ্ছে, কবে যে হবে জানি না। চলো যাই, ঘরটার মুছি। চান করলেও শান্তি নেই, চান করলে আরও বেশি গরম দেয়। এখন যতটা গরম লাগে, চান করে উঠে যেতে একটু শরীরটাকে নাড়াবো, আরও জোরে জোরে মানে গা জ্বালা করার মতন গরম দেবে। যাই হোক, কাজ তো করতেই হবে, চান করতে হবে না, অনেকটা দেরি হয়ে গেছে। যাই এবার চান করতে, নাহলে আবার পুজো দিয়ে রান্না করতে করতে 12টায় বসালে 1টার মধ্যে রান্না হবে না। আর বড় সে চিল্লাবে। ওর আবার শর্ট টেম্পার, একটুতে টুক করে মাথাটা গরম হয়ে যায়। আমারও অবশ্য এইটা আছে যে টুক করে মাথা, বেশিরভাগ মেয়ের ক্ষেত্রেই হয়, আদার্স কারোর ক্ষেত্রে হয় না। শর্ট টেম্পার মেয়ের ক্ষেত্রে, আর কারোর ক্ষেত্রে হয় না, খুব গরম হয় না। যাই হোক,
চলো চুল টুল আজরে যাই। আর ভাবছি চুল আজরাবো কেন, কারণ মাথা ভেজাবো না, চুলটা এখানে একটু বড় করে খোপা করব, করে চান করতে যাবো। মাথা ভেজাই না রোজ, এমনি ঠান্ডা ওয়েদারের যা ছিঁড়ি, কদিন আগে সর্দি থেকে উঠেছে, আর সর্দি আনতে পারবো না। ঘামে আর ভালো লাগছে না। চলো রে বাপ, রীতিমতো ঘড়ির কাঁটা ছুটছে। চান টান করে রান্না বসাতে বসাতেই কখন 12টা বেজে। তারপরে মনে পড়লো, ওরে আমি এক চোট কাপড় কেচেছি, সেগুলো তো মেলাই হয়নি। সকালে মেলেছি খেয়াল আছে, কিন্তু পরে যে আবার কাপড় কেচে মেলতে হবে সেটা আর ভুলেই গেছি। কাপড়গুলো কাচাই ছিল, তো রান্না করতে করতে দৌড়ে আবার চলে এলাম কাপড় মেলতে। আর দেখো 11টা 12টার রোদটা কী করাই না উঠেছে। এর মধ্যে কিছু কাপড় শুকিয়ে গেছে, কারণ ওগুলো ঘুম থেকে উঠেই সবার আগে কেচে দিয়েছিলাম, তোমাদেরকে আগেই বললাম। আর এইগুলো পরে কেচেছিলাম, ওই যে বললাম শ্বশুরের রুমে চাদর ফাদর বদলেছিলাম, তাই 2-3টে কাপড় ছিল সেইগুলো। হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়া বলতে গেলে গায়ে লাগছে না। কিন্তু কি ঘুমোট গরম হচ্ছে, এত ঘাম দিচ্ছে। প্রথমে বললাম মতো আমার শরীরটা খারাপ হবে, তারপর বর বললো না, এটা সেম আমারও হচ্ছে। যাই হোক, সবারই হচ্ছে। তারপর কি অনেক কষ্ট করে কাপড় টাপড় মেলে দিলাম, মেলে চলে গেলাম সোজা রান্না করতে। আর যেহেতু সানডে ছিল, ওই এক চিকেন করলাম, মানে শাক করলাম। আর এখানে একটা কাজ আমি রান্নাঘরে সবসময় বাড়িয়ে রাখি, মানে করে রাখি, সেটা হচ্ছে আদা রসুনটা বেটে রাখি। সব রান্নায় যেন আদা রসুন মোটামুটি লাগে, আর এই জন্য আদা রসুনটা আমি সবসময় বেশি করে বানিয়ে মিক্সিতে বেটে ফ্রিজে তুলে রেখে দিই। আদা রসুন বাটার রোজ ঝামেলাটা থাকে না, আমার মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ চলেই যায়। আর রেগুলার যেহেতু ফ্রিজে থাকে, নষ্টও হয় না। আর প্যাকেটের যদি বলো ব্যবহার করতে, না ভাই করি না, প্যাকেটেরগুলো কেমন একটা গন্ধ লাগে। কিন্তু এই আদা রসুনটা বেশি করে বেটে রেখে দিলে আমার প্রায় 1-2 সপ্তাহ চলে যায়। যাই হোক, এরপর রান্নাবান্না করে চলে এলাম, যে কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো মোটামুটি শুকিয়ে গেছে, এখন পাট করে করে তুলছি। আর এখন বেজে গেছে হচ্ছে বিকেলে 4টে। হ্যাঁ, রীতিমতো ঘোড়া, মানে ঘড়ি দৌড়াচ্ছে। ঘোড়া দৌড়াচ্ছে না, ঘোড়া তো দৌড়ায়, ঘড়িও দৌড়াচ্ছে। আর দেখো আজকে কি হঠাৎ করে অন্ধকার অন্ধকার হয়েছে, দেখে মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। খবরেও আমার শ্বশুরমশাই দেখে বলেছে নাকি বৃষ্টি নামবে, কিন্তু হায় রে কপাল, অত সুখ কি আর আমাদের কপালে আছে। শুধু মেঘলাই করলো, বৃষ্টি আর সারাদিনে এলো না। এরপরে চলে গেলাম মেহনানিকে পড়াতে। আর এখন সবচেয়ে বেশি যেই প্রবলেমটা মেয়েকে নিয়ে হচ্ছে বাংলা। তো আমরা যারা বাংলা পড়েছি তাদের জন্য তো বাংলা খুবই সহজ, কিন্তু প্রথম প্রথম বাচ্চাদের বাংলা পড়তে খুবই কষ্ট হয়। এখনও স্টার্ট করেছে যুক্তাক্ষর, এরপর তো আকার ওকার হর্ষইকার দীর্ঘইকার সব আছে, কী করে যে করবে কী জানে। এখন এই বাংলাটাই হয়ে গেছে মহা চিন্তার বিষয়। আমরা যেহেতু বাংলা নিয়ে পড়েছি, বাংলা আমাদের কাছে ভীষণই সহজ, কিন্তু যা যুক্তাক্ষর আছে পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যাবে। আর অনেকেই থাম্বনেলে বললাম যে গয়নার প্যাকেট দেখে তো অনেকেই অন করেছে যে কী কিনলাম হঠাৎ করে আমি। আর এই যে মেয়ের এতগুলো বই নিয়ে প্রত্যেক দিন বসি, যেই দিন যেই সাবজেক্টগুলো মনে হয় সেই দিন সেই সাবজেক্টগুলোই শুধু পড়া। আর এই যে বাংলা লিখেছে, আমাদের সবাইকে দেখাচ্ছে। এবার চলো আমার শখের গয়না প্যাকেটে কি আছে তোমাদেরকে দেখিয়ে নিই। এটা মেয়ের জন্যই আছে, আমার জন্য কিছু নেই। আরে আছে এতে কালার পেন্সিল। এখানে অনেকে ভাববে রেগেই গেছে জানি, কিন্তু কি করব, মেয়ে কালার বক্সে কালার পেন্সিলগুলো ঢোকাতে গেলে হাতে লাগবে না তো, তাই কালার বক্স থেকে ট্রান্সফার করে এই মানে আমার জুয়েলারি বক্স, এই প্যাকেটটা ছিল অনেক দিন ধরেই প্রায় পড়েছিল, তো এর মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। নিতেও সুবিধা, রাখতেও সুবিধা। তারপরে দিয়ে দিলাম মেয়েকে হচ্ছে সন্ধেবেলার দুধ। আর আমার যেহেতু সানডে একটু কুচমুচ খেতে ইচ্ছে করে, একটু খিদে পেয়ে গেছিলো, তো বানিয়ে নিলাম একটুখানি পাস্তা। আবার তো উঠছে আমার ভীষণ কাশি, কী করে যে এডিট করবো ঈশ্বরই জানে। পাস্তা খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অতি অবশ্যই জানিও। আমি তো চললাম পাস্তা খেতে, পাস্তা খেয়েও শান্তি নেই, রাতের তো রান্না করতে হবে। যেহেতু সকালে চিকেন করেছি, তাই তরকারি করার কোনো ঝামেলা নেই, জাস্ট রুটিটা করবো। আর বলতে বলতে মোটামুটি লাস্ট রুটিটার সময় মনে পড়লো, আরে আমি তো ভিডিওই করিনি, আজকে একটু রুটির ভিডিও করে নিই। আমাদের বেশিরভাগ রাতে রুটিই হয়। হ্যাঁ, পরোটাও হয়, লুচি হয়, বাট লুচিটা খুব কমই হয়, কারণ লুচি খেলেই আমার বরের অম্বল হয়ে যায়। আর লুচিটা একটু মেয়ে খেতে ভালোবাসে, যেদিন মেয়ে বলে সেদিন লুচি করি, আর যেদিন আমার ইচ্ছে হলো বেশিরভাগ রুটি আর পরোটা হয়। পরোটাটা হয় নিরামিষ টিরামিষ যেই দিন, বা পুজো আচ্ছার দিনে পরোটা। আর সপ্তাহে যেহেতু স্যাটারডে নিরামিষ, তো সেই দিন তো মাস্ট পরোটা হবেই। আর আজকে করছি হচ্ছে রুটি। আর যেহেতু চিকেন আছে, চিকেনের সঙ্গে সত্যি বলতে রুটিটাই ভালো লাগে। তোমরা বলো চিকেনের সঙ্গে তোমাদের কী ভালো লাগে, রুটি না পরোটা? যাই হোক, বলতে বলতে রুটিটা বেশ সুন্দর ফুলেছে, দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। রুটি না ফুললে না মনটা আমার ঠিক ভালো লাগে না। আর তোমাদের বাড়িতে রাতে বেশিরভাগ কী হয়, রুটি না পরোটা? সত্যি কথা বলতে রাতে যদি ভাত খেতে পারতাম খুবই ভালো লাগতো, তাহলে ভাত খেলে আর দেখতে হবে না আমাকে, আমি তো পুরো ঢোল হয়ে যাব। যাই হোক, অনেকেই এখনও রাতে ভাত খায়, যারা রোগা পাতলা তাদের তো কোনো বাধা নিষেধ নেই, তারা সব কিছুই খেতে পারে, কিন্তু যারা মোটা তাদের অনেক কিছুই বাধা নিষেধ। আর এখানে রান্নাবান্নার পর গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘর একবারে পরিষ্কার করতে চলে এলাম। কী ভাবছো এটা রাতের বাসন? আরে না, রান্না করার পর আমার এত বাসন পড়ে, এইটা আমার হ্যাবিট। বাসন না পড়তে চাইলেও বাসন কোথা থেকে পড়ে যায় না, গুচ্ছের বাসন পড়েছে, এগুলো মেজে নিচ্ছি, আবার রাতের বেলা খেয়ে দিয়ে বাসন মেজেই শোবো। আর এবার
এবার আছে লাস্ট একটা কাজ, সেটা হচ্ছে একটু বোতলগুলো ভরে নিই। না না, এটা লাস্ট কাজ না, এরপর খেয়ে দিয়ে বাসন মাজবো। তবে আপাতত একটু ছুটি 1-2 ঘন্টা, আমি যাবো এবার ভিডিও এডিট করতে। তারপর রাতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, কিন্তু সেই সময় আমার মহারাজ মানে আমার বর চলে এলো লাইটটা নেভাতে। আর যেই ওকে ক্যামেরায় নিতে চেয়েছি অমনি লজ্জা পেয়ে দেড় দৌ মোটে ক্যামেরা আসতে পারে না। ওই যে মাঝে মাঝে দেখো ওটাও লুকিয়ে লুকিয়ে তুলি। আর এখানে এখন অন্ধকারে মিশে গেছে, দাঁড়িয়ে আছে, ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু দেখা যাচ্ছে। আর আমি চললাম হচ্ছে ওই যে ঠাকুরের ঘরে, বললাম ঘুমোচ্ছি এখন ইদানিং ওখানে। আর এই রুমটা লাইট বন্ধ ছিল, আমি লাইট জ্বালিয়ে লাগলাম আমার রাতের ক্রিম লাগাতে। ইদানিং এত ব্রণ বেরিয়েছে না, সব মুখে দাগের দাগ হয়ে গেছে, কি জঘন্য যে লাগছে। বাট এই ক্রিমটা লাগালে আস্তে আস্তে এই দাগগুলো সব মিলিয়ে যাবে। আর ওই যে মেয়ে আর বর শ্বশুরের রুমে, তোমাদেরকে বললাম না আমাদের দুটো রুম অ্যাটাচ করা, এই দেখো মাঝখানে দরজা থাকে, সেই দরজাটা নেই। তো শ্বশুরের রুমে এসি, সোজাসুজি এই রুমটা। আমি নিচে ঘুমোতে পারতাম, ডাইরেক্ট এসি রুমে ঠান্ডা লাগতো, কিন্তু ওই যে আমার কাশির সমস্যা, সাইনাসের সমস্যা, তাই ডাইরেক্ট এসিতে শুলো আমি, আর পরের দিন চার কাঁধে যাবো, আমাকে আর কেউ তুলতে পারবে না। তাই আমি এই রুমের বিছানায় ঘুমাই, আর মেয়েকেও অর্ধেক রাতে এখানে নিয়ে আসি। ততক্ষণ বাবার সঙ্গে যা দুষ্টুমি, সারাদিন পরে এই রাত্রেবেলা একটুখানি মেয়েকে পায়, ক্রিম টিম মেখে আমি একটু জল খেয়ে নিলাম। আর স্ট্যান্ড ফ্যানটা যে লাগানো আছে অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া তোলে, আর মোটামুটি 1.5 টনের এসি এই রুমটাও ঠান্ডা করে নেয়। তো চলো আজকে আমি চললাম ঘুমোতে। আর আজকের ব্লগে অনেক কিছু তোমাদের দেখালাম যা যা করি। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আর যারা নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলো না। আর বিছানায় মেয়ে আছে অলরেডি, অনেক খেলনা, ঠান্ডায় ঘুমোতে কী আর ভালো লাগে। যাই হোক, চলো আজকের জন্য এখানেই টাটা বলছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর অতি অবশ্যই হাসতে থাকো। টাটা।